রব্বুল আলামিন বলেন বিসমিল্লাহির রাহমানির রাহিম ওয়ালা তাকরাবুজ জিনা ইন্নাহু কানা ফাহিশাতান ওয়া সাআ সাবিলা। আল্লাহ পাক বলেন, হে আমার বান্দা, হে আমার বান্দারে, তোমরা ভুলবশত একটু জিনার ধার পাশে যেও না। একবার যদি আমরা কোরআন শুনতে এসেছি, নিজের বিবেকটাকে খাটাই। জালসা নামে যারা মা বাবার কাছে পয়সা নিয়ে এসেছে, যদি একবার কর্মপাত করে, যেই পরিবার আজকে নিজের মার কাছে, বাবার কাছে, ভাইয়ের কাছে জালসাতে আসবেন বলে পয়সা নিয়েছেন, ওই বন্ধের আমি বলতে চাই, একবার ভালো করে শুনেন দেব। আপনি সৎ নিয়ে যদি আল্লাহর কোরআন শোনার জন্য ঠিক জায়গায় বসে কোরআন শোনেন, এত বড় পাপ থেকে আল্লাহ আপনাকে বাঁচিয়ে দেবেন। আল্লাহ সতর্কবাণী করে দিলেন, হে আমার বান্দা, ওয়ালা তাকরাবুজ জিনা ইন্নাহু কানা ফাহিশাতান। তোমরা জিনার ধার পাশে যেও না। কারণটা হলো, এই জিনা পৃথিবীর বুকে হলো সবথেকে ঘৃণিত কাজ। এবং এই পথটা যেন অতি কঠিন, এই পথ অতি যেন নোংরা। তাহলে আজকে আমরা যদি এই আয়াতটাকে একটু ফলো করি, একটু যদি চিন্তা ভাবনা করি, তাহলে জামাইপুর, যে জামাইপুর আগে ছিল, সেই জামাইপুর থাকবে না, চেঞ্জ হয়ে যাবে। আমি একটু অনুরোধ করছি, আপনারা নিজেরাই ভালো করে কথাগুলো একটু শুনে থাকবে। আল্লাহ জেনার ধার পাশে যেতে নিষেধ করেছে। জেনা করা তো দূরের কথা, তার ধার পাশে যেতে নিষেধ করেছে। এবার জেনা কি দিয়ে হয়, কিসের দ্বারায় হয়, দেখে আমি শোনাচ্ছি আপনাদের। প্রত্যেকটাই কোরআন এবং হাদিসের শব্দ। আল্লাহর নবী বলেন, কোন আল্লাহর বান্দা যদি এই রকমের একজন অপরিচিতা মেয়েকে পাশে যেন চোখে নিজের কাম শুধু কাটায়, তাহলে তার হলো চোখের জেনা। যদি কোন রকমের কোন নারীকে এবার দেখে, হৃদয় থেকে সেই নারী সম্বন্ধে যদি ধারণা নিয়ে আসে, সেটা হলো তার অন্তরের জেনা, সেটা হলো তার মনের জেনা। কেউ যদি রাস্তাঘাটে চলতে গিয়ে সুযোগ পেয়ে মনে করেন আমার হাত দিয়ে আমি স্পর্শ করে নিলাম, এটা হলো আমার হাতের জেনা। আল্লাহ বলছেন, হে আমার বান্দা, পৃথিবীর বুকে পাপ থেকে তোমাদের আমি দূরে সরে থাকতে বললাম। ওই জেনা নামক পাপের তোমরা ধার পাশে যেও না। এটা হলো বিশাল বড় একটা সব থেকে খারাপ কাজ। এখন পাড়ায় পাড়ায়, ঘরে ঘরে সব থেকে বেশি জালসা ফিল্ডে। যদি বলেন কেমন করে, আপনারা কোথাও বসে আছেন এখানে, আমার মায়েরা কয়জন এখানে বসে আছে, গিয়ে দেখেন যে মেলাটা চলছে। আমার এই মনে হয় এই মেলাতে শুধু জিনার বাহার চলছে, এক অপরের সঙ্গে জেনায় যেন লিপ্ত আছে। এবার বলবেন মাওলানা, জেনায় লিপ্ত থাকা মানে কি? আপনি যদি কাউরে এই রকমের কাছে পিছে পিছে ঘুরে নিজের হৃদয় থেকে, তার দিকে অন্তরের দিক থেকে যদি আপনি কোন কামবশত মেয়েটাকে তাকান, আপনার যেন অন্তরের জেনা হবে। তাহলে এই রকমের দোকানে ভাই বন্ধু আপনারা ঘুরছেন, যদি এই নিয়মে ঘুরে, জেনে রাখেন আপনি জেনার খাতায় নাম লিখিয়ে দিয়েছে। আমরা কোরআন শুনি, হাদিস শুনি, কিন্তু আমরা শোনার পরেও এই জায়গাগুলো থেকে বাঁচতে
পারি না, কারণ আমাদের জিনিসগুলো জানা নাই যে এই জায়গায় গেলে আমাদের ইহকাল আর পরকাল কিভাবে ধ্বংস হবে। আমি দুই চারটা কথা শোনাবো। তাহলে একটা হাদিস পড়েছিলাম, এই হাদিসটা কত মূল্যবান এই জায়গাটা আপনাদের সামনে এবার নিয়ে আসি। হযরত সালেম ইবনে সাদ রাদিয়াল্লাহু তাআলা আনহু হাদিসের রাবী, তিনি বলেন নবীজি বলেছেন ক্বালা মাইয়াজমাল্লি মা বাইনা লাহিয়াইহি ওয়া মা বাইনা রিজলাইহি আজমাল্লাহু জান্নাতা। আল্লাহর নবী বলেন, ওরে আমার উম্মত, হে আমার উম্মতে সবাইকে আমি বলছি, পৃথিবীর বুকে দুইটি জিনিসের যদি তোমরা হেফাজত করতে পারো, এই দুইটা জিনিসের যদি তোমরা জিম্মা দিয়ে নিতে পারো, মাইয়াজমাল্লি মা বাইনা লাহিয়াইহি, একটা হলো আল্লাহ আমাদের দুই হাতের ভিতরে একটা যন্ত্র দিয়ে বস্তু দিয়েছেন, যেটা হলো সব থেকে দামি, সেটার নাম হলো জবান। এই জবান বা জিহ্বাকে যদি আমরা ঠিকভাবে রাখতে পারি, মা বাইনা রিজলাইহি, আর দ্বিতীয় নম্বর হলো আল্লাহ পাক আমাদের যাদের নর বানিয়েছেন, যাদের নারী বানিয়েছেন, আল্লাহ পাক আমাদের উভয় যেন লিঙ্গ আলাদা আলাদা দিয়েছেন। আল্লাহ নবী বলছেন মাইয়াজমাল্লি মা বাইনা লাহিয়াইহি ওয়া মা বাইনা রিজলাইহি, যদি তোমরা তোমাদের দুই পার জোয়ালে অর্থাৎ তোমাদের লজ্জাস্থানে তোমরা জিম্মা নিয়ে নিতে পারো, আমি নবী কথা দিচ্ছি রে উম্মত, আজমাল্লাহুল জান্নাতা, আল্লাহর জান্নাতের আমি নবী তোমাদের জন্য জামিনদার হব। দুটো জিনিস, একটা হলো জবান আর একটা হলো লজ্জাস্থান। এবার ভালো করে শুনবে, খুব মনোযোগ সহকারে। এই দুটো জিনিস খুব কঠিন, কিন্তু আমাদের নজরে হয়তো লজ্জাস্থানটা খুব কঠিন মনে করি না। এক নাম্বার হলো জবান। কেন? আর একটা হাদিসে নবীজি বলেন মান সালিমাল মুসলিমুনা মিন লিসানিহি ওয়া ইয়াদিহি, ওই মুসলমান সবথেকে উত্তম বা ওই মুসলমান হলো ভালো যে নিজের জবান এবং হাতের দ্বারা অপর মুসলমানকে মাহফুজ রাখে। এই হাদিসে আবার যে জবানের কথাটা আসলো, আমি আজকে আপনাদের নতুন করে ওইখানে একটু স্মরণ করিয়ে দিই। এই জিনার জায়গায় এক নম্বরে পৃথিবীর যত রকমের মানুষ জেনায় লিপ্ত হয়, এই জেনার মেন কারিগরটার নাম হলো জিহ্বা। এই জিহ্বার দ্বারাই পৃথিবীর সমস্ত জেনা আগে শুরু হয়। যদি বলেন কেমন করে, একটা উদাহরণ বুঝে নিন, খুব ভালো করে যেন চট করে বুঝে আসবে। আপনি জামাইপুর জলসা শোনার জন্য এবার নামছেন, আপনার চোখের সামনে একটা যেন যুবতী মেয়ে পড়ে গেছে, আপনি আবার আস্তে আস্তে বলছেন খালাতো বোন, তোকে মনে হয় চেনা চেনা লাগছে। দেখেন এই যে জবান দাঁড়ায় আপনি বোনের পরিচয় নিয়ে নিলেন, ওই খালাতো বোন যেন ভাবলো এত ভাগ্য আমার, আমি একটা খালাতো ভাই পেয়ে গেলাম। এর মধ্যে এবার জবান দাঁড়ায় যেন কথোপকথন হয়ে গেল, তাদের মধ্যে এবার মোবাইলের নাম্বার নেওয়া হয়ে গেল, কিংবা কোন জায়গায় দাঁড়িয়ে কথা শুরু হয়ে গেল। আমি আল্লাহর কোরআন নবীর হাদিস শোনাচ্ছি আপনাদের, পৃথিবীর বুকে চেনা শুরু হয় সমস্ত রকমের মানুষের দ্বারা। এই চেনার মেন কারিগরটার নাম হলো জিহ্বা।